বাউবাজার ব্রিজের ওখান থেকে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে যে ইজারা দেওয়া হয়েছিল সেটা আপাতত আমরা বাতিল করেছি। আর আরেকটা হলো বাদামতলী। এখানে সিটি কর্পোরেশনের কোনো ইজারা নাই, কোথাও কিছু নাই। জনগণের অসুবিধা হয়, ভোগান্তি হয়, এমন কোনো কাজে সিটি কর্পোরেশন তার বিপক্ষে দাঁড়াবে। ঢাকা সিটি কর্পোরেশন জনগণের সুযোগ সুবিধা নিশ্চিত করার জন্য যে কোথাও যদি জনগণের সার্ভিসের ব্যাপারে কোথাও ব্যত্যয় ঘটে তাহলে সেই ব্যাপারে কোনো কম্প্রোমাইজ নাই। আমরা এর আগে থেকে বারবার বলে আসছি যে আমরা ঢাকা শহরটাকে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা সুন্দর করতে চাই এবং নির্বিঘ্ন করতে চাই। তো সেই জায়গায় আমরা বেশ কিছুদিন যাবৎ একটা অভিযোগ আসছিল বাউবাজার ব্রিজের ওখান থেকে, যদিও সেই সমস্ত ব্যাপারে সিটি কর্পোরেশনের কোনো ভূমিকা নাই, কিন্তু তারপরেও যেহেতু সেখানে অবজেকশন আসছে, বিভিন্ন কিছু অভিযোগ আসছে আমাদের, তো সেখানে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে যে ইজারা দেওয়া হয়েছিল সেটা আপাতত আমরা বাতিল করেছি। আর আরেকটা হলো বাদামতলী। এখানে সিটি কর্পোরেশনের কোনো ইজারা নাই, কোথাও কিছু নাই। সেখানে আমরা বলেছি যদি অবৈধ কেউ কোনো কিছু করে তাদেরকে আইনের আওতায় নেওয়ার জন্য আমরা মেট্রোপলিটন পুলিশকে আমরা অনুরোধ করেছি। সিটি কর্পোরেশনের প্রতিটি জায়গায় আমরা চাই জনগণের সুবিধার্থে যে সমস্ত কাজগুলো করার সিটি কর্পোরেশন সেগুলোই করবে। জনগণের অসুবিধা হয়, ভোগান্তি হয়, এমন কোনো কাজে সিটি কর্পোরেশন তার বিপক্ষে দাঁড়াবে। আমাদের বাদামতলী বাউবাজার ব্রিজের নিচে, তো সেখানে আমরা বারবার যে কথাটা বলতে চাই যে আমরা অবশ্যই ব্যবসা বান্ধব, আমরা ব্যবসা গতিশীলতা আনতে চাই, কিন্তু ব্যবসা করতে গিয়ে যাতে সাধারণ মানুষ তার কষ্টে বা ভোগান্তির মধ্যে না পড়ে। বাউবাজার ব্রিজের নিচে 5টা কম্পার্টমেন্ট দীর্ঘদিন যাবতীয় এটা ইজারা দেওয়া ছিল। তো আজকে সকালবেলা আমি ওখানে ভিজিট করি এবং ভিজিট করে আমি স্পট থেকেই স্যারকে ফোন করি। স্যার তাৎক্ষণিকভাবে আমাদের ফোন পাওয়ার 2 ঘন্টার মধ্যে স্যার একটা সিদ্ধান্ত দিয়েছে যে ওই ইজারাটা বাতিল হবে এবং ওখানে কোনো রকম কোনো গাড়ি নিচে দাঁড়াবে না। অবৈধ যে সমস্ত দোকানপাট এবং দেখবেন সেখানে একটা হোটেলও হয়ে গিয়েছে, এগুলো আমরা সবগুলো উচ্ছেদ করে দিব। এবং আমি একেবারেই নিশ্চিতভাবে বলতে পারি যে এই কাজটা করতে পারলে পুরান ঢাকা কেন্দ্রিক যান চলাচল একটা খুব বড় ধরনের একটা স্বস্তি ফেরত আসবে। আর একই সঙ্গে আমরা একটা কাজ করছি যে আমাদের যদি ফুলবাড়িয়া এবং গুলিস্তানের বাস টার্মিনালটা আমরা কেরানীগঞ্জে সরিয়ে নেওয়ার চেষ্টা করছি। এই কাজটা যদি হয় তাহলে আবশ্যিকভাবে এই দক্ষিণ অঞ্চলের যে এখানে সমগ্র ব্যবস্থাপনায় একটা বড় ধরনের একটা স্বস্তি আসবে। তো আমরা এই লক্ষ্যে কাজ করছি। আজকে দক্ষিণ সিটি কর্পোরেশন একদিনের মধ্যে আমাদেরকে যে সিদ্ধান্তগুলো দিল, এই সিদ্ধান্তগুলো সত্যিকার অর্থে প্রয়োজন ছিল এবং স্যারের কাছে আবারও কৃতজ্ঞতা জ্ঞাপন করছে এই কারণেই যে এত দ্রুত সিদ্ধান্ত সরকারি পর্যায় থেকে পাওয়া এটা সত্যিকার অর্থে অনেক বেশি দুর্ভাগ্যের বিষয়।